আমাদের পূজা পদ্ধতি শ্রাদ্ধ আদি যাহা কিছু করা নমস্কার, বাংলা হ্যান্ডে সকলকে স্বাগত। আজ জাতীয় মতুয়া ধর্ম চিন্তন শিবির 2025, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মতুয়া ধর্মের নেতৃত্বরা এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দাদা, আপনাকে বাংলা হ্যান্ডে স্বাগত জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য মতুয়া ধর্ম কিংবা আমাদের যে পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গ রয়েছে কতটা চিন্তার বিষয়? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা আছে তার চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল কিছু মাস আগে, যেটা কিনা ওখানের হিন্দুরা যেভাবে নিষ্পেষিত নিপীড়িত হচ্ছিল, আমাদের সমাজের মানুষরাও হিন্দুরাও এভাবে হচ্ছিল, মতুয়া আর কি যারা। তো সেটা আমার মনে হয় এটা বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ এবং তাদের প্রজাতান্ত্রিক যে রুল আছে সেই রুল হিসেবে আমি মনে করি বড় বড় ভয়ঙ্কর বিষয়। এটাকে ওভারকাম করানো দরকার। ওখানের এন্ট্রি গভর্নমেন্ট যে আছে তার এর প্রতি খেয়াল দেওয়া দরকার, কারণ সংখ্যালঘুরা নিষ্পেষিত হলে বাংলাদেশের সাংবিধানিক যে সমস্যাটা সেটা তৈরি হচ্ছে। আর এপার থেকে আমরা চুপচাপ আছি। আমরা এখান থেকে যত বেশি আওয়াজ করবো, আপনারা ভালো করে জানেন যে ওপাশের মৌলবাদ এবং জামাতরা বেশি পরিমাণে আরও অত্যাচারটা করবে, যে কারণে আমরা এখান থেকে কিছু বলছি না। মানে আগুনে আর কি ঘি ঢালার কাজটা আমরা করতে চাইছি না। কেন্দ্রীয় বাজেট অধিবেশন আমরা দেখলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে একাধিক যে বামপন্থী যারা মোহাম্মদ সেলিম তারা বলছেন যে আবার কেন্দ্র বাংলাকে বঞ্চনা করলো। বিহারে যেহেতু ইলেকশন রয়েছে, বুধবার যেহেতু দিল্লিতে ইলেকশন রয়েছে, সেজন্য তাদের খুশি করানোর জন্য বাজেটটা তৈরি করা হয়েছে। আচ্ছা, আপনারা একটা দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতবর্ষের সার্বিক ডেভেলপমেন্টের কথা চিন্তা করেই কিন্তু এই বাজেটটা এনেছে। আজকে যারা মধ্যবিত্ত সমাজের মানুষ যারা আজকে বেনিফিটেড হবে, এই যে 12 লাখ টাকা, সেটা কি পশ্চিমবঙ্গে নেই? এই যে 12 লাখ টাকা যে ইয়ারলি যে ট্যাক্স ফ্রি যে এইটা স্কিমটা রাখা হচ্ছে, সেটা কি পশ্চিমবঙ্গের জন্য কি এটা কি আলাদা? আমার স্পেসিফিক প্রশ্ন, যারা যারা আজকে বলছে এটা কি পশ্চিমবঙ্গে লাগু হবে না? আর যদি আমি প্রকল্পের কথা বলি, আপনারা আজকে বর্তমান পশ্চিমবঙ্গের যে স্থায়ী সরকার, সেই স্থায়ী সরকার তো কোনো ভালো প্রজেক্ট অ্যাডপ্টই করে না। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অপরচুনিটি দেয় তখন তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করে না, তারা উল্টোপাল্টা বলে। আজকে এরা কোনো প্রকল্প দিলে তার নাম পরিবর্তন করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটাকে নাম দিয়েছে বাংলার আবাস যোজনা। প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটা দিচ্ছে বাংলার গ্রামীণ সড়ক যোজনা। এগুলো কি হচ্ছে? লক্ষ লক্ষ টাকা তসরুফ হয়েছে মনরেগা যেটা, তার মাধ্যমে। তার কৈফিয়তটা কে দেবে? এরা তো সরব হচ্ছে। আজকে ভারতবর্ষের মধ্যবিত্ত সমাজ, আজকে ভারতবর্ষের মহিলা সমাজ, তারা কি খুশি নয়? অবশ্যই খুশি। যারা যারা আজকে এই কথাগুলো বলছে তারা তাদের নিজেদের যে ফল্ট, সেই ফল্টগুলো তারা দেখছে না আমি মনে করি, এবং সর্বকালের সেরা বাজেট হয়েছে এটা। শেষ প্রশ্ন, কিছু মাস আগে অমিত শাহ তিনি এখানে এসেছিলেন, মেম্বারশিপ প্রোগ্রাম তিনি শুরু করেছিলেন এবং 2026 বিধানসভা ভোট রয়েছে, তার আগেই মতুয়া ধর্মচিন্তন শিবির কতটা প্রভাব পড়তে পারে বাংলার এই বিধানসভা নির্বাচনে? দেখুন, মতুয়ারা চায় সেই সরকারকে সমর্থন করতে যারা ন্যায় নিষ্ঠা নীতি পরায়ণ তাদেরকে। একটা সাধারণ যদি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে বর্তমান পশ্চিমবঙ্গের সরকারের যে দুর্নীতি এবং তাদের নেতাদের যে অগ্রাসন মানসিকতা, সেটা কিন্তু সকলের চোখে পড়ছে। এবং সেই অগ্রাসনের কারণে একটা পার্টিকুলার সম্প্রদায়ের মাধ্যমে এরা কিন্তু নিপীড়িত হচ্ছে প্রত্যেকটা জায়গায়। সরস্বতী পুজো হতে দেবে না, দুর্গা পুজো হতে দেবে না, অমুক হতে দেবে না। এগুলো কি চলছে পশ্চিমবঙ্গে? আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি একটা সার্বভৌমত্ব বজায় রাখা সরকার কেন্দ্রে রয়েছে, যার কাজ হচ্ছে এই সার্বভৌমত্ব বজায় রেখে গণতন্ত্রকে পাথেয় করে, প্রজাতন্ত্রকে পাথেয় করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। এর ব্যতিক্রম কিছু নেই আমি দেখতে পাই। একটা রিজনাল পার্টি, ভোটকেন্দ্রিক পার্টি, তারা ওই ভোটের জন্য যেটা করছে সেটা সমাজের ক্ষেত্রে ক্ষতিকারক, এবং মতুয়ারা প্রচণ্ডভাবে স্বতঃস্ফূর্ত এবং সচেতন, তারা দেখছে, অবশ্যই দেখছে। ধন্যবাদ। উত্তরপ্রদেশের যত মতুয়া ভক্ত বা ভক্তিমতী মায়েরা, তাদেরকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাধ্যম দিয়ে ঠাকুরনগরের সঙ্গে যাতে আমরা সূচিবদ্ধ করতে পারি এবং
সাংগঠনিক শক্তি, প্রাদেশিক শক্তি, মতুয়া শক্তি যাতে গড়ে ওঠে তার জন্য আমরা কর্ম করার জন্য প্রস্তুত। এই মমতাময়ী বাংলার মাটিতে জন্মযোগে অবতীর্ণ হতে প্রাপ্ত হয়েছেন সেই পুনিতদের বারবার বন্দনা। মানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যা দিয়ে গেছেন সেই কথাগুলো আমরা বারবার প্রচার করছি। মশাই, ওই প্রচার করা না বর্তমান আমাদের কার্য কি সেটাকে তুলে ধরা। আমাদের গোসাই যারা আছেন, বাবাদের আমাদের ভক্তরা তৈরি করছেন, ওখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই। মাননীয় হিয়ার ঠাকুর সম্পর্কে তার জীবন ইতিহাস কোথায়? তিনি কি কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে, কি অবস্থার মধ্যে দিয়ে তিনি লড়াই করে ঠাকুর নগর পত্তন করেছিলেন, তার পূর্ণাঙ্গ ইতিহাস কোথায়? ইতিহাস ধরে রাখার প্রয়োজন আছে। যদি ধরে না রাখি, দুদিন পরে শেষ হয়ে যাবে। আমি ছত্তিশগড় এসেছি, সেখানে আমাদের বাংলা ভাষার কথা বলার কোনো সুযোগ নেই। হিন্দি কথা বলা, বাংলা ভালো বুঝি না। সেখানে আমাদের যে সিএ যে কথাটা, আমি সত্যি আমাদের মতো সমস্যা তথা বাঙালির সমস্যা কথা দু কথা না বলে পারছি। বহু লোক ফলো করেছে, কিন্তু সেদিকে ছত্তিশগড় সরকারের কোনো পদক্ষেপ নেই। ফ্যামিলিতেই হয় যে একজনের জন্মদিনের সময় কেউ একজন মারা গেল, তারা জন্মদিন পালন হয় না। এই যে বাস্তব ঘটনা কিছু থাকে সেটাও উপাচারের ক্ষেত্রে ধরা পড়ে, আর দার্শনিক দিকটাও ধরা পড়ে। তাহলে আমাদের এই দুটোই জানতে হবে। যখন আমরা গোসাইদের ওইগুলো ঠিক করব বা গোসাইরা যখন করবেন, তখন তারা যেন দর্শনের বিস্তৃত আলোচনা করেন। এখন ডক্টর জগদীশ হালদার এবং তারা সারস্বত সমাজের এই বাংলার বড় একটা সারস্বত সমাজ, সেখানে পণ্ডিত গবেষক রয়েছে। আমাকে ভারত সরকারের যে মিনিস্টার অফ কালচার মিনিস্টার থেকে অনাবল সদস্য করেছে ন্যাশনাল লাইব্রেরি। আপনারা জানেন ব্রিটিশ ভারতের যত বড় প্রতিষ্ঠান সবই কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু ব্রিটিশের এই প্রতিষ্ঠানটা, এই যে আলিপুর, এখানে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি। এই ন্যাশনাল লাইব্রেরি তারা মিনিস্ট্রি অফ হোম থেকে বিশেষভাবে বিশেষ আমন্ত্রিত অনাবল সদস্য আমাকে করা হয়েছে। আজকে মতুয়ারদের তার দরজায় এসে রাধে রাধে যারা বলে তারাও হরিবল বলে। তাই আমার একটা ইচ্ছা ছিল, আমার ল্যাংটা বাবার আশা পূরণ করতে। যখন 200 বছরের অনুষ্ঠান করেছিলাম 2010 সালে, সেই সময় ল্যাংটা বাবার ওখানে 200 জয় ডাঙ্কা নিয়ে আমরা বৃন্দাবন পরিক্রমা করেছিলাম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।